বাড়ির মধ্যে প্রবেশ করে। পুরনো আমলের বাড়ি, লোহার আর কাঠের কড়ি বর্গা দেওয়া, চারিদিকে ধুলোর স্তূপ আর মাকড়সার জাল বিস্তার হয়ে রয়েছে। বাড়ির ভেতরে ঢুকতেই ওদের মনে হলো বাতাস যেন এ বাড়ির অন্দরে ঢুকতে পারছে না, তাই বাইরে দাঁড়িয়েই রাগে শ শ শব্দ তুলে গর্জন করে চলেছে। একটা দম চাপা ভারী ভাব বাড়িটাকে দু হাতে আঁকড়ে রেখেছে। চারিদিকে টর্চের আলো ফেলল তন্ময়। শব্দটা কোণের দিকের একটা ঘর থেকে আসছে, সাথে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। সেই ঘরের বাইরে দাঁড়িয়ে ওরা দেখল ঘরের মধ্যে একটা এসি চেয়ারে পেছন ফিরে বসে আছেন একজন মহিলা। তার লম্বা চুল মেঝে ছুঁয়ে যাচ্ছে। মহিলার পায়ের কাছে অনিমেষ একটা জায়গায় বসে আছে। গলার স্বর বেরোতে চায় না, তবুও শরীরে যতটা জোর ছিল সমস্তটা একত্রিত করে ঘরের বাইরে থেকেই সমর বলল, অনিমেষ, অনিমেষ, বাইরে আয়। তুই ওখানে কি করছিস? তন্ময় সমরের হাত পায়ের তলা ঘামতে শুরু করেছে। সমরের কথা বলার সাথে সাথে চেয়ারের তুলনি গেল থেমে। কিন্তু মহিলা পেছন ফিরে তাকালো না। কিন্তু অনিমেষ সেই শব্দ শুনে ওদের দিকে পেছন ফিরে তাকালো। ওর চোখ দুটো ঠিক সেই রকমই সেদিনের মতো হলদে হয়ে চলছে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে তার। সমর তন্ময়ের হাত ধরে ছুট লাগালো বাইরের দিকে। উঠোনের মাঝখানে এসে ওরা থ হয়ে যায়। কোথায় বাইরে বেরোনোর দরজা? যে পথ দিয়ে ঢুকেছে সেখানে তো একটা নিরেট দেওয়াল।